হতে পারে। আপনারা আসেন, ওই সাংবাদিকদের আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকারের সাহেব, আপনারা আসেন সাংবাদিকদের ইন্ডিয়ার, আপনারা আসি দেখেন কি হচ্ছে। একটা অদৃশ্যভাবে আপনি বলে দিলেন না যে এইখানে হচ্ছে, এখানে কিছু করুন আছে। আপনারা এই বাড়িঘর ঘুরিয়ে দিয়ে আবার নতুন বাড়িঘর তারা জঙ্গি বানিয়ে সবাই বাংলাদেশি, সবাই আমরা একসাথে আছি, শান্তিতে বসবাস করছি। আমাদের দেখার দায়িত্ব দেশের সরকারের, এই দেশের সরকারই আমাদের ভরণ পোষণ করবে। মানলে ব্যক্তি সরকার, বাঁচাতে এই সরকার। আমি আমার বক্তব্য দীর্ঘ করব না। আমাদের পরবর্তী যারা বক্তব্য দিবে সবাইকে ধন্যবাদ। ওয়াসিম ঘোষকে। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এনডিপির অঙ্গ সভাপতি সংগঠনের সংগ্রামী সভাপতি, গণতান্ত্রিক মিশন দলের সংগ্রামী সভাপতি সেলিম ভাই। আসসালামু আলাইকুম। আজকে আমাদের দেশের যে প্রেক্ষাপট, এই নিয়ে আমাদের পূর্ববর্তী একজন বক্তব্য রাখবেন আমাদের আইনজীবী কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। উনি কিন্তু একজন জনতা নৈরল্য। ওনার বক্তব্য আপনারা সবাই শুনেছেন। এরকম হাজার লক্ষ সনাতনী হিন্দু ভাইদের বক্তব্য, এমনকি খ্রিস্টান বলতে সবার বক্তব্য আপনারা সবাই শুনছেন, আমরা সবাই শুনেছি। কিন্তু পুরো বিশ্ব শক্তি বলে আজকে গেরুয়া বাহিনী সাথে মামলা যুক্ত হয়ে আমাদের দেশে ষড়যন্ত্র করতেছে। আর এই দেশের দেশের সরকার পরায়ণগত যারা আছে তারা তাদের পূর্ব রাজাকারের ভূমিকা অবতীর্ণ হয়ে আমাদের দেশে ষড়যন্ত্র চলতেছে। এই ষড়যন্ত্র উপলক্ষে আমরা সবাই সাবধান হয়ে থাকবো এবং সবাই সুখী রাখবো। এবং এর কথা বলতে চাই, আমাদের যে উপায় কমিশনার কলকাতায় এবং আগরতলায় হামলা করেছেন, এটা আমাদের মাতৃভূমির সমতুল্য। ওখানে যদি আমাদের একদিনের জায়গা থাকে সেটা বাংলাদেশ খণ্ড, আমাদের ভূখণ্ডে তাদের এই হামলার প্রতিবাদ করছি এবং তাদের এই জন্য জবাব করতে হবে। এগুলো আমরা সবাই সতর্ক থাকবো। ধন্যবাদ সেরেন্দ্রকে। এখন বক্তব্য রাখবেন গণতান্ত্রিক সংগ্রামী সভাপতি, রাষ্ট্রপতি লড়াকু শ্রমিক, ঘনিষ্ঠ কর্মী অধিকারী, আমার সহযোগিতা বড় ভাই জনাব আমার সুভান। সংগ্রামী সামনে কে সরেন, এনডিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার অঙ্গ সংগঠনের প্রিয় ভাইয়েরা, আমার সামনে উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এনডিপি কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন একটি সুচক্ষে আমাদের পার্শ্ববর্তী দেশ সে আমাদেরকে গত 52 বছর যাবৎ বিভিন্ন ধরনের নিপীড়ন করে আসছে। সে ভারত কিছুদিন আগে আমাদেরকে পানি ছেড়ে বন্যায় ভাসি দিয়েছিল, আপনাদের মনে আছে না? অদেশ ষড়যন্ত্র এখনো চলছে। আপনারা জানেন ভারতের একটি দল যারা পরিচয় দিয়েছেন, তারা কিছুদিন আগে তাদের হাইওয়ে রিলিজ করেছে আপনি শরীরে নিচে নাকি আগে ওদের মন্দির ছিল। সত্যি হাস্যকর। ওই ভারত হিন্দুবাদী একটি সংগঠন, তারাই কিন্তু প্রতিনিয়ত একটি করে জঙ্গি সৃষ্টি করছে। আর তারা করছে জঙ্গি সৃষ্টি নাকি আমাদের দেশে হয়।
আমাদের দেশে কোনো জঙ্গি সৃষ্টি হয় না, আপনারা জানেন। প্রিয় ভাইয়েরা, 6 আগস্টে এই বিপ্লবে যেই হতাহত হয়েছে, যাদের রক্ত টাক এখনো শোকায়নি, এই অবস্থায় সে খুনি হাসিনা মাদক মাফিয়া সে পরে পালিয়ে কোথায় যে আশ্রয় নিয়েছিল? সেই দিল্লিতে। এই দিল্লি আমাদেরকে শান্তি দেবে না। সুতরাং আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থেকে এই দিল্লির ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। আমাদের পিছনে ফিরে থাকার সময় নেই। আমরা পুরা ভারতের মাঝেই এই বাংলার জন্ম। আমরা অনিল সৈনিক পুরা ভারতকে ভয় করি না, পুরো ষড়যন্ত্রকে ভয় করি না। আমরা যে কোনো পরিস্থিতি, যে কোনো কথাই ভারতের মোকাবেলা করে করার জন্য আমাদের উপরে মানুষকে নিয়ে প্রস্তুত আছি। আমরা আরো হুঁশিয়ার করে বলে দিচ্ছি ভারতকে যে আপনি কিন্তু আর ষড়যন্ত্র করে পার পাবেন না। আর আমাদের এই ছাত্র জনতা এবং দেশবাসীর কাছে অনুরোধ, খুনি হাসিনা পালিয়েছেন ঠিকই, কিন্তু আমাদের মাথায় রেখে গেছেন একটি বোঝা, সে হচ্ছে বাংলাদেশের বিনা ভোটে বিতর্কিত রাষ্ট্রপতি এই শাহাবুদ্দিন চক্ষু। এই শাহাবুদ্দিন চক্ষুকে আমরা যদি অতি সত্য সরিয়ে দিতে পারি, দেখবেন বাংলাদেশে শান্তি ফিরে আসবে। এই চক্ষু ওই বঙ্গভবন থেকে কন্টিনিউ সবসময় ওই দিল্লির মাদক মাফিয়া খুনি হাসিনার সাথে যোগাযোগ রক্ষা করছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টার সাথে ষড়যন্ত্র করছে। কিছু উপদেষ্টাকেও সরাতে হবে। এই উপদেষ্টারা ব্যর্থ হয়েছে, দ্রব্যমূল্য দাম কমাতে পারেনি, আপনার সুশাসন আনতে পারেনি, এখন অনেক থানায় পুলিশ নিয়ন্ত্রিত পারেনি। সুতরাং সবকিছু মিলিয়ে আমাদেরকে আরো সজাগ থেকে এই দেশের আগামী মানুষকে নিয়ে আমরা সুন্দর বাংলাদেশ, পরিচ্ছন্ন বাংলাদেশ, ছোট বাংলাদেশ কত এই লিবারেল ডেমোক্রেটিক পার্টি এনডিপি আমাদের বীর বিক্রম ডক্টর কর্নেল ওলি আহমেদের নেতৃত্বে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। সবাই প্রস্তুত থাকে ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে। আসসালামু আলাইকুম। এনডিপি জিন্দাবাদ, গণতান্ত্রিক যুবদল জিন্দাবাদ।